অনলাইন প্ল্যাটফর্মে আসার পরে যে আপনাদের সবার কাছ থেকে এত ভালোবাসা পাবো, এটা আসলে আমার কল্পনারও বাহিরে ছিল। ভালোবাসা পেতে আসলে ভাগ্য লাগে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবার দোয়ায় আপনাদের সবার কাছ থেকে এত ভালোবাসা পাই। আমার জীবন চলার পথে আসলে এইগুলো মনে হয় যে ধাপে ধাপে সিঁড়ি, প্রতি পদক্ষেপে সেই সিঁড়িগুলো পার হয়ে আমি আমার জীবন চলার পথে অনেক সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে যাব ইনশাল্লাহ। ননদের বাসা থেকে ঘুরে আসার পরে অনেক বিজি হয়ে পড়েছিলাম বিজনেসের কাজে, বাট বিজনেসের সব কাজ ফেলে রেখে চলে আসতে হয়েছে আমার একজন বিগ ফ্রেন্ড বলতে গেলে, আমার ভালোবাসার একজন মানুষের মেয়ের বার্থডে সেলিব্রেশন করার জন্য। যদিও এই আপুর সাথে না হয়েছে কখনো কথা, না হয়েছে কখনো দেখা তো দূরেই থাক, মানে সে আমার ফেসবুক পেজে ইনবক্স করেছে, এত পরিমাণ রিকোয়েস্ট করেছে যে তার একমাত্র মেয়ের বার্থডে সেলিব্রেশন করবে সে আমার সাথে। বলতে গেলে সেটা নাকি তার একটা স্বপ্ন ছিল, যেহেতু তাদের বাসাও হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতেই ছিল। তো তার জন্য আসলে আমি রিকোয়েস্টটা একদমই ক্যান্সেল করতে পারি না, আমাকে অ্যাকসেপ্ট করতে হয়। অ্যান্ড আমার হাজবেন্ডও বলতেছিল এত করে যেহেতু বলতেছে, সেহেতু আপুর মেয়ের যেহেতু বার্থডে, তুমি না গেলে হয়তো মন খারাপ করবে, চলো ঘুরে আসি। তারপরে এই তো বিজনেসে প্রায় সকল কাজ রেখে চলে আসা হয়েছে একটা রেস্টুরেন্টে, যেখানে আপুর মেয়ে হচ্ছে মানে আপুর মেয়ের বার্থডেটা সেলিব্রেট করার ইচ্ছা ছিল আপুর আমার সাথে। তো এই তো কিউট মামনিটা, মাশাল্লাহ। তো ওর নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, সরি। আমি অনেকবার জিজ্ঞাসা করছিলাম যে আপু তোমার মেয়ের নাম কি, বাট এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, সরি টু সে। যাই হোক, অনেক কিউট ছিল মাশাল্লাহ। আর এইদিকে আমার আব্বাজানটাকে দেখেন, কোন আইসক্রিম খাওয়ায় সে একদম বিজি। একটু বলে নেই, যারা নিয়মিত চুল পড়ার সমস্যায় ভুগছেন, প্রতিনিয়ত চুল পড়তে পড়তে মাথা একদম ফাঁকা হয়ে যাচ্ছে, তারা কিন্তু আমার নিজের হাতে বানানো এই হোমমেড হেয়ার অয়েল এবং এই হোমমেড হেয়ার প্যাকটা ইউজ করবেন, যেটা 3 ঘন্টার মাধ্যমে আপনার চুল পড়া হালকা কমিয়ে ফেলবে এবং 7 দিন ইউজ করার পরে ইনশাল্লাহ সবটুকু চুল পড়া কমে যাবে। তো আর বেশি কিছু না বলি, যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা কিন্তু একবার হলেও আমার প্রোডাক্ট ইউজ করে দেখতে পারেন। পেজটা কিন্তু আমি স্ক্রিনে অ্যান্ড ক্যাপশনে দিয়ে দিলাম, সবাই কিন্তু গিয়ে ইনবক্স করবেন অ্যান্ড পেজে হাজার রিভিউ আছে, চেক করে প্রোডাক্ট পারচেস করে ফেলবেন। আমার এই ভিডিওটা দেখার পরে যারা আমার হেয়ার প্রোডাক্ট কনফার্ম করবেন, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার যে আপুরা অর্ডার কনফার্ম করবেন, সেই আপুদের মধ্যে 5 জন আপুকে আমি হচ্ছে হোম ডেলিভারি করে দিব আমি নিজে ইনশাআল্লাহ। তো আপুরা তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলেন যদি আমার সাথে দেখা করতে চান। যাই হোক, আমার ফেসবুক পেজের ইনবক্সে কিন্তু প্রতিনিয়ত আপুদের হাজার SMS থাকে যে আপুরা আমার সাথে দেখা করতে চায়, মিট আপ করতে চায়, বাট সব আপুদের ব্যস্ততার কারণে রিপ্লাই করা হয় না যদিও ওইভাবে। বাট এই আপুর SMS আমি কোনোভাবে ইগনোর করতে পারিনি, আমি জানি না কেন। যখন সে তার মেয়ের কথা বলেছে যে তার মেয়ের অনেক ইচ্ছা, আমাকে অনেক পছন্দ করেন, আমার সাথে বার্থডে সেলিব্রেট করতে চায়, তখন আর আসলে আমি না করতে পারিনি। আপুটার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে। তো আপু, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, অবশ্যই তোমার চ্যানেলের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে যাবা। অ্যান্ড আমার যারা ভিউয়ার্স আছেন সবাই কিন্তু আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। এদিকে তো আমার আব্বাজানটার আইসক্রিম খাওয়ার জন্য শেষই হচ্ছে না, সে 2টা কোন আইসক্রিম খেয়ে ফেলেছে অলরেডি মাশাল্লাহ। আর আমিও একটু আমার আব্বাজানটার সাথে, আমার হাজবেন্ডের সাথে সুন্দর একটা স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। খুব শীঘ্রই কিন্তু আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটা মিট আপ দিতে চলেছি, যে আপুরা আমার সাথে দেখা করতে ইচ্ছুক সবার সাথে কিন্তু দেখা হবে। এইদিকে এই আপুটা তো আমার সাথে দেখা করতে পেরে মহা খুশি, সে বারবার ছবি তুলতেছিল, বারবার ভিডিও করতেছিল। অ্যান্ড আপুর সাথে আপুর ননদ প্লাস হচ্ছে আপুর বোনও মেবি ছিল, সঠিক আমি এই মুহূর্তে বলতে পারলাম না যে আসলে আপুর সাথে ওই 2 জন কারা ছিল। তারপর এই তো সবাই মিলে কিউট বেবি বার্থডে সেলিব্রেট করি, কেক কাটি। আজান বাবুকে দেখেন, ও কিন্তু মোমবাতিটা দেখে একদমই ভয় পায়নি, আমি ভাবছিলাম যে ও হয়তো ভয় পাবে। আমার সাহসী আব্বাজান। আলহামদুলিল্লাহ, এই অনলাইন প্ল্যাটফর্মে আসার পরে আপনাদের সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি যে আমার বুকটা আসলে ভরে গিয়েছে। যখন ভাবি যে অচেনা মানুষগুলা যাদের সাথে কখনো কথা হয়নি, দেখা হয়নি, তাদের থেকে এত ভালোবাসা পাই, তখন আসলে মনটা ভরে যায়। কেক কাটার পরে আপু বলতেছিল, আপু তুমি সবাইকে সার্ভ করে দাও। পরে আমি কেক কেটে সবাইকে সার্ভ করছিলাম এন্ড খাওয়াই দিচ্ছিলাম। বেশিরভাগ কেক তো আমার আব্বাজানটাই খেয়েছে, তারা অনেক বেশি ফেভারিট এই বার্থডে কেক গুলা মাশাল্লাহ। তারপর কেক কাটা শেষ করে সবাই হচ্ছে খাবার অর্ডার করে দেই এন্ড রাতের ডিনারটা আমরা এখানেই কমপ্লিট করে আসি। একজন এক এক কিছু মানে এক এক রকম খাবার খাই। আমি মেবি একটা বার্গার খেয়েছিলাম, তারপর আমার হাজবেন্ড
হাজবেন্ড কাচ্চি বিরিয়ানি নিয়েছিল আর আজান বাবু তো আইসক্রিম খেয়ে পেট ভরায় ফেলে। আর আপুরা চাউমিন অর্ডার করেছিল। মানে সবাই খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প করি, ছবি তুলি। বিশেষ করে আপুর সাথে যারা আসছিল আপুর মেয়ে, সবার তো আমার সাথে ছবি তুলে শেষই হচ্ছিল না, সবাই শুধু ছবিই তুলতে বিজি ছিল। তো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মধ্যে আমার কোন কোন আপু এন্ড ভাইয়ারা আছো অবশ্যই কমেন্ট করে যাবা, আমি চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই দেওয়া। আলহামদুলিল্লাহ আজকের দিনটা আপনাদের সবার ভালোবাসা অনেক অনেক ভালো কেটেছে আমাদের। এইদিকে তো আমার আব্বাজানটা নতুন নতুন অ্যাক্টিভিটি শিখছে। ঝুড়িতে যে টিস্যু ফেলতে হয় সেটা সেও বুঝে ফেলেছে। আমাদের টিস্যু ফেলা আমি জানি না কখন সে খেয়াল করেছে, এন্ড হাতের থেকে টিস্যু নিয়ে এসে ঝুড়িতে ফেলছে, মাশাল্লাহ। তো সবাই মিলে একসাথে রাতে ডিনার কমপ্লিট করি। রাতে ডিনার কমপ্লিট করার পরেও যেন আপুদের ছবি তোলার পর্ব শেষই হচ্ছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবার কাছে আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এন্ড দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।